তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যদের কখনো প্রশ্রয় দিও না। তুমি বলেছিলে সুযোগ পেলে তারা এ দেশ কেড়ে নেবে, আমি তাদের প্রশ্রয় দেব না। আমি বেঁচে থাকতে তোমার রাজ্যে তারা দুর্গ তৈরি করতে পারবে না, সৈন্য সমাবেশে সক্ষম হবে না। আমার জন্যে, বাংলার জন্যে দারুণ দুশ্চিন্তা নিয়ে তুমি চলে গেছো দাদু। রোগ জীর্ণ দেহ ত্যাগ করে আজও তুমি শান্তি পাওনি। তাই বুঝি তোমার এই নিশিত আহ্বান, তাই বুঝি উৎসব মুখর এই রাজপ্রাসাদের সকল আনন্দ তলিয়ে দিয়ে ভেসে আসে তোমার এই বুকের মর্মভেদী দীর্ঘশ্বাস। তোমার অন্তিম সময়ে তোমার সিংহাসন স্পর্শ করে যে প্রতিজ্ঞায় আমি করেছিলাম মরণ আমি তা পালন করব। তুমি শান্ত হও, তুমি প্রসন্ন হও। দাদু সাহেব, নবাব আলীবর্দী, বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি। তুমি সিংহাসন থেকে কত দূরে সরে পড়েছেন দেখুন জনাব। বড় মিষ্টি তোমার হাসি। হ্যাঁ, নবাব আলীবর্দীর দীর্ঘশ্বাসের মতো মর্মভেদী নয়। তোমার নাম, তোমার পরিচয়? নাম আর পরিচয় কলঙ্কের কালিমায় ঢাকা পড়ে রয়েছে। সবই ঢাকা পড়েছে, পড়েনি শুধু মনের আগুন, তাতেই জ্বলছে, আবার জ্বালিয়েও মারছে। এই নামে ডাকবো তোমায়? আলেয়া। আলেয়া বলেই ডাকবেন ঝাপনা। হেরেমে তুমি কতদিন এসেছো? হেরেমে তো আমার ঠাঁই নয়। তবে তুমি কি করে এখানে এলে? ওই দৌড় দিয়ে। প্রাসাদে প্রবেশ করলে কিভাবে? আমি তা বলতে পারবো না। সে কথা বলে দিলে যে আমার নিজেরই ক্ষতি হবে জনাব। তোমার সাহস তো কম নয়। বুঝতে বড় বেশি দেরি হলো জনাব। গোলাম হোসেন। জনাব। হারেমের হাত প্রতিহারিণী। ওই বাবা, আমি তার সামনে যেতে পারবো না জনাব, তাহলে ভয়ে আমার পিলে চমকে ওঠে। সেই প্রতিহারিণী ওকে কারাগারে বন্দী করে রেখে চাপকে ওর পিঠের ছাল তুলে নেবে। এই বালিকা নিশ্চয় আমার শত্রুপক্ষের কোন গুপ্তচর হবে। পরিচিত প্রকাশ্য গুপ্তচরদের সাজা দিতে পারছেন না বলে কি এই নারী নিগ্রহ জনাব? আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলছি না, আমি বলছি মির্জাফর রাজবল্লভ কোম্পানির কথা। এমন মিষ্টি হাসি তুমি কেমন করে হাসো? হেরেমে কি এমন হাসি কখনো শোনেননি ঝাপনা? না। কোন নর্তকীর, কোন বেগমের মার্জনা করবেন জনাব। বেগমের সম্বন্ধে প্রশ্ন তুলে আমি অপরাধ করেছি। না, তুমি কোনো অপরাধ করনি। বেগমেরা হাসতে জানে না, হেরেমের নর্তকীরাও নয়। তোমার হাসি শুনবার আগে আমি মনে করতাম মুর্শিদাবাদ কেন এই বাংলার কেউ হাসতে জানে না, বাঙালির জানে শুধু কাঁদতে। দিক থেকে দিগন্তরে প্রতিধ্বনিত হয় তাদের কান্নার সুর, আমি আর সইতে পারি না। দেশব্যাপী এই কান্নার কারণ কি ঝাপনা? কি কারণ? আমার অত্যাচার, আমার অবিচার। আমি তো তা বলি না। লোকে বলে, তা অস্বীকার করতে পারি না। মিথ্যা লোক অপবাদ। যদি বাংলার সুখ শান্তি নাশের কারণ হয়ে থাকে তার জন্য তো আমি দায়ী নয় সুন্দরী। আজ বর্গীয় আক্রমণ প্রতিহত,
দেশে শান্তি বিরাজিত, প্রজাদের অন্ন বস্ত্রের কোনো অভাব নেই, তবু তবু কেন তারা কাঁদে? কি তাদের অভিযোগ? জনাব, যাবো না, বেগম সাহেব এইদিকে আসছেন। একই, তুমি এ সময় এখানে? হারেম থেকে আপনি বেরিয়ে এলেন আর ফিরলেন না, তাই তাই বুঝি ভয় হলো, আর বুঝি ফিরে না যায়? এমন একদিন আসবে লুৎফা, যেদিন হেরেম ছেড়ে, তোমায় ছেড়ে, এই রাজ্য ছেড়ে আমি সেইখানে চলে যাব যেখান থেকে মানুষ আর কখনো ফেরে না। যাবো না, যদিও সেদিন আসতে এখনো অনেক দূরে। যাবো না। সেদিন দূরে জেনেও তুমি কাঁদছো? হেরেমে চলুন, যাবো না। হেরেম থেকে আমি কেন বেরিয়ে এলাম তুমি জানো? আমরা নবাবকে শান্তি দিতে পারি না বলে। হেরেমের নর্তকীদের নীরস গান শুনে, কুৎসিত নাচ দেখে আমি ঝিমিয়ে পড়েছিলাম। হঠাৎ যেন শুনতে পেলুম দাদুর কণ্ঠস্বর, ছুটে এলুম এইখানে। আমি যেন দেখতে পেলুম সিংহাসনে তিনি বসে রয়েছেন, চোখে মুখে তার দারুণ উৎকণ্ঠা। আমি তাকে বোঝাতে চাইলাম আমি কর্তব্য বিমুখ হব না। কে যেন হেসে উঠল। চেয়ে দেখলাম সিংহাসনে দাদু নেই। আপনি কি আজ অসুস্থ, যাবো না? শুধু আজ এমনটি হলো না লুৎফা, আগে তুমি জানতে পারোনি। রাতের পর রাত আমাকে এমনি করেই ছুটে আসতে হয়েছে, এমনি করেই শোনাতে হয়েছে আমার আমার সংকল্পের কথা। কিন্তু তবুও লুৎফা সেই আকুল আহ্বানের বিরাম নেই। নিশির ডাকের মতোই আমাকে টেনে আনে এই দরবারে, এই সিংহাসনের পাশে। শুধু মুখের কথাতেই কাজের দাবি পূর্ণ হয় না জাহাপনা, তাই এই আহ্বানের বিরাম নেই। কে 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 নবাব? কে কথা কইল নবাব? আলো আলো, দরবারে সব আলো জ্বালিয়ে দাও। আমায় অনুমতি দিন বেগম সাহেবা। কোন আদেশ আছে জাহাপনা? দরবারে আলো জ্বালাতে চাও তুমি কোন অধিকারে? অধিকার কিছুই নেই, তবু নিজেই বেছে নিয়েছি এই কাজ। আধার দেখলে আলো জ্বালবো, হাসি দিয়ে দুশ্চিন্তা দূর করব, চঞ্চল চরণে ছন্দ টেনে এনে জড়তা ঘুচিয়ে দেব। আমি আলো শিখা ফোটাই আধার ভবনে, দীপ কণিকা আমি আলোর শিখা। ফোটাই আধার ভবনে, দীপ কণিকা আমি আলোর শিখা। নিশ্চল পথে আমি অনন্ত ছন্দ, নিশ্চল পথে আমি আনন্দ ছন্দ। অন্ধ আকাশে জলে শশী
নবাবের নতুন আমদানি? দয়া করে উনি নিজেই এসেছেন, আমন্ত্রণের অপেক্ষা তিনি করেননি। দরবার কক্ষে এই নিত্য বিলাস এই প্রথম জাহাপনা? নিশিত রাতে দরবারে বেগমের আবির্ভাব এই প্রথম বেগম সাহেব। বেগমের ব্যবহারে উশৃঙ্খলতার প্রকাশ পায়নি জাহাপনা? পেলেও আমি বিস্মিত হতাম না। এই দরবারে এই সিংহাসনে বসে অনেক উদ্ধত রাজপুরুষের অনেক উশৃঙ্খলতা আমি দিনের পর দিন সহ্য করেছি। মীর জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, ইংরেজ থাক সেসব কথা। এই মেয়ে তো শুধু আলো জ্বালাবার অনুমতি চেয়েছে, শৃঙ্খলা ভঙ্গ করেনি। হারেমের প্রতিহারিণীকে ডেকে পাঠাবো? কেন? ওই নর্তকীর জন্য একটি কক্ষ দেখে দেবে। বেগম সাহেবার অশেষ দয়া, কিন্তু হেরেমে তো ওর স্থান নয়। তবে কি বেগম মহল? না, তাও নয়। তাহলে এই দরবারের শোভা হয়েই উনি থাকবেন? ওর কথা শুনে মনে হয় দরবারে আসন পাবার যোগ্যতা সে রাখে। শুনেছি এই দরবারে বীর মির্জাফর বিচক্ষণ রাজা রাজবল্লভ ধনকুবের জগৎ শেঠের আসন চলে উঠেছে। নবাব কি এখন থেকে ওই নর্তকীর মতো নারীদেরকে নিয়ে এই দরবার বসাবে? বেগম সাহেবা দেখি রাজনীতির সকল খবরই রাখে। নবাব মনে করেন বাদী আমরা, তাই বাদীর মতোই পড়ে থাকি। হ্যাঁ, বেগম সাহেবা রাজনীতির সকল খবরই রাখে। শুধু এই খবর রাখে না যে যে রাজ্যের বীর সেনাপতিরা বিচক্ষণ মন্ত্রীরা দিন রাত ষড়যন্ত্র করে এই নবাবকে সিংহাসন থেকে রাস্তার ভিখারি করে দিতে চায়। নবাব! রাজনীতির এত বড় খবরটা বেগম সাহেবা আজও সংগ্রহ করতে পারেন না। তবে কি ওরা বলে? বলে লুৎফা, বলে সকলেই আমার চরম হিতৈষী, শুধু অত্যাচারী অমিতাচারী আমি। সকলের সব উপদেশ উপেক্ষা করে যথেষ্টাচারে প্রবৃত। তাই তো ওরা বলে। ওরা যা বলে আমার বেগম তাই বিশ্বাস করে। দুষ্ক্রিয়ায় রত এই নবাবের তার অযোগ্য স্বামীর কোনো কথাই সে কর্ণপাত করে না। আর এই ভাগ্য নিয়েই আমি বাংলা, বিহার, উড়িষ্যার ভাগ্য বিধাতা হয়েছি। নবাব, আমার অপরাধ মার্জনা করুন। কিছু না জেনে না বুঝে ওসব কথা বলে আমি নবাবকে ব্যথা দিয়েছি। চারিদিকে শত্রু লুৎফা, হেরেমে, প্রাসাদে, নগরে, পল্লীতে সিরাজের শত্রুর অভাব নেই। আমাকে আত্মরক্ষার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হয়। এ সময় তুমি যদি আমায় ভুল বুঝো, তুমি যদি মনে করো তোমার স্বামী অক্ষম, আত্মরক্ষায় অসমর্থ, তাহলে সান্ত্বনার ঠাই আমি কোথায় গিয়ে পাই? আমি আর কারো কোনো কথা শুনবো না নবাব। হ্যাঁ, শুনো না, শুধু তুমি আমার উপর আস্থা রেখো। নবাব, এবার আমাকে হারেমে যাবার অনুমতি দিন। তুমি ক্ষণকাল অপেক্ষা করো। এসো লুৎফা।